লাস্ট তোমরা দেখেছিলে নন্দনকাননের এই ব্লগটা। এবার নন্দনকাননের থেকে আমরা বেরিয়ে দুপুরের লাঞ্চ করে চলে যাব উদয়গিরি আর খণ্ডগিরি দেখতে, আর তারপরে এন্টার করব পুরীতে। তো চলো উদয়গিরি আর খণ্ডগিরি তোমাদের দেখাই, আর আমাদের ব্লগটা যে এখান থেকেই কন্টিনিউ। তো আমরা চলে এসেছি উদয়গিরি আর খণ্ডগিরি যাওয়ার জন্য। এই রাস্তাটা ধরেই তোমরা চলে যেতে পারো উদয়গিরি আর খণ্ডগিরি মাত্র 10 মিনিট হেঁটে। আর তোমরা যদি চাও 15 টাকা দিয়ে চলে যেতে পারো অটো করেও উদয়গিরি আর খণ্ডগিরি দেখতে। সেদিনকার যেহেতু মেলা বসেছিল, আমরা তাই জন্য মেলাটাকে ট্রাভেল করবার জন্য হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো সেদিনকার শুরু হয়েছিল কিন্তু উত্থান একাদশী, মানে জগন্নাথের এতদিনে শোয়ার পরে উঠবার দিন। তো সেদিন এইখানে প্রচুর পরিমাণে মেলা বসেছিল, যেটা তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি। তোমরাও এই দিকটায় যেতে পারো। সত্যি এখানে সেদিনকারে খুব সুন্দরভাবে দর্শন করা যায় জগন্নাথ দেবের, যেটা আমরা করেছি, তোমাদেরকেও দেখাবো। আর এখানে জৈন টেম্পল, যেহেতু এখানে জৈন সাধুরাও কিন্তু তপস্যার জন্য আজকের দিনে আসে। তো এই দেখো মেলায় কত রকমের জিনিস, মেলার জিনিস দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি। এইবারে ওখানে গিয়ে তোমাদেরকে এই যে হিস্ট্রিটা আছে উদয়গিরি আর খণ্ডগিরি, সেটা তো ওখানে লেখাই আছে, কিন্তু আমি একটু বলে দিই যে ভারতীয় প্রাচীন গুফাগুলির মধ্যে কিন্তু অন্যতম হলো উদয়গিরি ও খণ্ডগিরি, যা উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরে অবস্থিত। এই পর্বতগুলিকে আবার কিন্তু কুমারী পর্বত হিসেবেও জানা যায়। চলো আস্তে আস্তে এবার আমরা এগিয়ে যাই উদয়গিরি আর খণ্ডগিরির দিকে। তো উদয়গিরিতে ঢুকতে গেলে তোমাদেরকে কিন্তু 30 টাকা টিকিট কেটে ঢুকতে হবে, আর খণ্ডগিরিতে যাওয়ার জন্য কোনো টিকিট নেই। তো প্রথমে মানে কোনো টিকিট নেই এটা বলা ভুল, টিকিট আছে, মানে ওই উদয়গিরির যে টিকিটটা আছে ওইটাই পকেটে করে নিয়ে গেলে হবে, কিন্তু ওখানে কেউ চেক করে না। আর খণ্ডগিরির ওপরেই আছে কিন্তু জৈন টেম্পল, যা নতুন করে আবার তৈরি হচ্ছে। আর চলো এইবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাই হেঁটে হেঁটে। আসার সময় কিন্তু বলবি, যাওয়ার সময় কিনলে আমার সানগ্লাস চুরি করে নিয়েছে। প্রত্যেকবার আমার সানগ্লাসই নেই, একটা সানগ্লাস কেনার টাকা থাকে না, ওর বউ ওর সব টাকা খরচ করে। একজনকে কিন্নরে ধরেছে, এবার তারই টাকা মেটানোর জন্য যাচ্ছে পোষেন, কারণ পোষেনই হলো ক্যাশিয়ার। ওর কাছে ব্যাগ ছিল আর ও ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। এত বোকা, ওখানে লোকেরা কিন্তু ব্যাগও নিয়ে নিতে পারে। টিকিট কেটে নিলাম, এবার টিকিট কেটে ঢুকে যাচ্ছি উদয়গিরিতে। তো উদয়গিরিতে প্রথমে ঢুকতেই এখানে দেখো পুরোপুরি লেখা আছে, তোমরা পজ করে পড়ে নিতে পারো। তো আমিও একটু বলে দিই, উদয়গিরিতে কিন্তু 18টা গুফা আছে মোট অক্ষত, আর খণ্ডগিরিতে 15টি গুফা আছে, যেগুলো পুরোপুরি বলতে গেলে ধ্বংস হয়ে গিয়েছে। উদয়গিরি মানে হলো সূর্যোদয়ের পাহাড়। খ্রিস্টের জন্ম 200 সাল আগে কলিঙ্গ রাজা খারবেলের সময় এই গুফাগুলি নির্মাণ করা হয়েছিল। মূলত জৈন সাধুদের সন্ন্যাসী নিরিবিলিরা যাতে সাধনা করতে পারে তার জন্যই এই গুফাগুলি নির্মাণ করা হয়েছিল। এই গুফাগুলি কিছু প্রাকৃতিক আর কিছুটা কৃত্রিমভাবে নির্মাণ করা হয়েছে। শুধু তাই না, এই গুফাগুলি সুন্দরভাবে জলনিকাশির জন্য তৈরি। যতই বৃষ্টি হোক না কেন গুফাগুলো জল দাঁড়ায় না। উদয়গিরি ডান দিকে আর খণ্ডগিরি বাম দিকে অবস্থিত গুহা। তো এইগুলোর মধ্যে কিন্তু এক একটা নামও আছে গুহাগুলোর। তার মধ্যে কিছু কিছু নাম হলো, প্রথম গুহা হলো রানী গুহা, দ্বিতীয় গুহা হলো অলকা গুহা, তৃতীয় হলো স্বর্ণ গুহা, আরও আছে হাতি গুহা, পাতাল গুহা, অনেক রকম ইত্যাদি ইত্যাদি। তো সমস্ত কটার নাম জানা তো সম্ভব না, আর এখানে বলাও সম্ভব না। তো বাম দিকে যেইটা আছে তার মানে খণ্ডগিরি, সেটা 118 ফুট উচ্চতা। আর ডান দিকে যেটা আছে তার মানে যেখানে এখন আমরা আছি, যেটা তোমরা দেখছো স্ক্রিনে, উদয়গিরি, তার কিন্তু 135 ফুট উচ্চতা।
তো এখানে ধ্বংসাবশেষ কতটা আছে আর কতটা তোমরা দেখতে পাচ্ছ সেটা তো বুঝতেই পারছো। মোট 18টি গুহার মধ্যে যেটা তোমাদেরকে প্রথমেই যখন ওঠার সময় দেখালাম ওটাই কিন্তু রানী গুহা, আর যেটা সেকেন্ড দেখালাম দ্বিতীয় মানে দুরকম স্টেজে, যেটা ওপরে আর নিচে, সেটাই হলো অলকাপুরী গুহা। তো এর মধ্যে হলো জৈন টেম্পল মানে যেটা হচ্ছে সেটা কিন্তু খণ্ডগিরিতে হচ্ছে, সেখানেও তোমাদেরকে নিয়ে যাব। আগে তোমাদেরকে উদয়গিরির এক একটা গুহা ভালোভাবে দর্শন করাই, তারপরেই কিন্তু আমরা খণ্ডগিরিতে যাব। ওইটা কিন্তু জৈন মন্দির, যেটা নতুনভাবে নির্মাণ করা হচ্ছে খণ্ডগিরিতে। তো এই দেখো 135 ফুট উচ্চতায় আমরা উদয়গিরির পুরো উপরে দাঁড়িয়ে আছি, আর এখান থেকে দৃশ্যটা জাস্ট অসাধারণ। যারা ইতিহাস প্রেমী আছো তাদের তো একবার উদয়গিরি খণ্ডগিরি ঘুরে আসাই দরকার। এটা উড়িষ্যার ভুবনেশ্বরে অবস্থিত, আর এটা ভুবনেশ্বর শহরের 70 কিলোমিটার এয়ারপোর্ট থেকে, আর এখান থেকে কিন্তু প্লেন ওরাও দেখতে পারবে তোমরা। আর এই দৃশ্যটা সত্যি অসাধারণ। তো চলো, এখানে তো ধ্বংসস্তূপটা দেখিয়ে দিলাম, এবার খণ্ডগিরিতে যাওয়া যাক। দেখতে পাচ্ছ এটাই কিন্তু হাতি গুহা, যার মাঝখানে হাতি বসানোই আছে। আর এখানে কিন্তু সিংহ গুহাও আছে, যেটা সিংহের মূর্তি দ্বারা সংরক্ষিত করা আছে। আর এখানে সরকার কিন্তু এইগুলোকে আরও ভালো করে সংরক্ষিত করছে। আর এই ওপর থেকে জাস্ট দৃশ্যটা দেখো, এতটা সুন্দর। এই যে 2 মঞ্জিলের এটাই হলো গুহা, কারণ এই যে রানী গুহা এটা কিন্তু পুরো 2 মঞ্জিলের। আর এই আমরা ঢুকে যাচ্ছি এবার খণ্ডগিরিতে। তো সেদিনকারে বলেইছিলাম যে উত্থান একাদশী, তো তার জন্য এখানে অনেক জৈন সাধুরাও ছিল, আর এখানে একটা মেলা মতো হচ্ছিল। এবার আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি ওপর দিকে। এখানেও তোমাদের কিন্তু সিঁড়ি ভেঙেই যেতে হবে, আর এটা যেহেতু খণ্ডগিরি, খণ্ডস্তূপ আছে, আর এখানেও কিন্তু উচ্চতা কম না, 118 ফুট। আর এই দেখো জৈন সাধুদের এখানে কত জিনিসপত্র সব রাখা আছে, কারণ তারা এখানে এসছে। যেমন আমরা সাধনার জন্য দেখতে পাই যে অনেকে অনেক জায়গায় যায়, তো এখানে আজকে জৈন সাধুদের সাধনার জন্য কিন্তু ওরা চলে এসছে। আর খণ্ডগিরি স্তূপ যেহেতু ভাঙা, এখন কিন্তু যারা এই সিঁড়ি দিয়ে নামছে তাদের কিন্তু অনেক সাবধানে নামতে হয় বা উঠতে হয়, যাতে কোনো কিছু পা পিছলে পড়ে না যায়, কারণ অনেকের এর মধ্যে কিন্তু ক্ষতিও হয়েছে, যেহেতু তারা ভালো করে যাতায়াত করেনি। আর এইখানে উঠবার সময় তোমরা অনেক রকমের জিনিস পেয়ে যাবে, যেমন তেল চালানোর জন্য পেয়ে যাবে, অনেক রকমের ফুলও পেয়ে যাবে, আর তার মধ্যে দিয়ে ধূপ বাতি সমস্ত কিছু পেয়ে যাবে। আর ওই যে সবাই নামছে দেখো ধ্বংসস্তূপগুলো দিয়ে। আমরা যাইনি কিসের জন্য জানো? কারণ আমি ক্যামেরা করছি, আর আমার সাথে যেহেতু বাচ্চারা ছিল, যার জন্য আমি ধ্বংসস্তূপের ওইগুলোই যাইনি। আমি এই ভালো যে সিঁড়িগুলো আছে ওখান থেকেই ঢুকছিলাম ভেতরে, আর ওপরেও উঠে যাচ্ছিলাম। এইবারে তোমাদেরকে নিয়ে যাব ওই টেম্পলটায়, যেই জৈন টেম্পলটা নতুনভাবে কিন্তু তৈরি করা হচ্ছে, আর ওইটা মাত্র 2 টাকা দিয়ে তুমি এন্ট্রি করতে পারবে, মানে পার পার্সন 2 টাকা করে। এখানে দেখো, এখানে কিন্তু সন্ধ্যের দিকে একটা হোম হবে বলেও কিন্তু সেই আসনটা পুরোপুরি করে নিয়েছে। আর জৈন সাধুরা দেখো এক একটা কিন্তু গুহার মধ্যে আছে।
ওরাই কিন্তু সব আরতি হোম টোম করবে, যেহেতু আজকের একটা বড় একাদশীও বলতে হয়, তো তার জন্য। আর এই দেখো এখানে রাস্তাটা দেখো খণ্ডগিরির, পুরো পাহাড় কেটে কেটে প্রাকৃতিকভাবে তো হয়েছে, কিছুটা কৃত্রিমভাবেও তৈরি হয়েছিল, কিন্তু সেটা ধ্বংসাবশেষটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আর এইখান থেকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি উদয়গিরি, যেখান থেকে আমরা ঘুরে এলাম। মানে দুদিক থেকে একটা স্ট্রাকচার কতটা সুন্দর দেখায়, একটা ঐতিহ্যবাহী স্থান, যারাই না আসবে কিন্তু মিস করে যাবে। মানে যারা হিস্টোরিক্যাল জিনিস ভালোবাসে, এখানে জাস্ট জৈন সাধুরা আসতো নিজেদের নীরবতাভাবে যাতে সমাধি নিতে পারে, যাতে তারা বিশ্রাম করতে পারে। আর জায়গাটা সত্যি এতটা সুন্দর আর এতটা শান্তশিষ্ট, এতজন লোক ছিল, তারপরেও কিন্তু একটা নিস্তব্ধতা বজায় ছিল এখানে। আর এই সেই গেটটা, এর ভেতরে কিন্তু ভিডিও করা অ্যালাউ না, যার জন্য আমাদের বাইরেই স্টপ করে দিতে হয়েছিল। সেটা প্রথমে বুঝতে পারিনি, প্রথমে ভিডিও করছিলাম, তারপরে এই যে কাকুটা আছে ইনি এসে বলল, সিকিউরিটি গার্ড, উনি এসে বলল এখানে ভিডিও করা অ্যালাউ না ভেতরে, তার জন্য কিন্তু তোমাদের 500 টাকা পে করতে হবে। ফার্স্ট টাইম, তাই ওয়ার্নিং দিয়ে দিচ্ছি। কি দেখছিস তুই? ওইদিকে ওইদিকে কি দেখছিস? ও বাহ, আমরা ঠিক যে টাইমে বেরিয়ে যাচ্ছি তখনই দেখলাম যে জগন্নাথ সুভদ্রা বলরামকে নিয়ে আসছে ওপরে, মানে খণ্ডগিরির দিকে টেম্পেলে, আর ওখানে কিন্তু পুজোও করা হচ্ছে। আর কত ভক্তর সমাগম তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কত ভক্তরা ওয়েট করছে। তো কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমরা এইবার এখান থেকে চলে গেছিলাম পুরীতে, পুরীর যে বাস স্টপ আছে সেখানে আমরা বসে আছি, ওয়েট করছি আমাদের বাস আসবে, তারপর আমরা হোটেলে যাব। তো আজকের জন্য টাটা, বাই বাই।